হ্যালো ইউটিউব ফ্যামিলি, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, এখন বাজে 5টা, আর 5টা মানে কিন্তু ফুচকার ঘন্টা বেজে যায়। আমাদের যে এরিয়াতে কিন্তু কোনো রকম কোনো ফাস্টফুডের দোকান নেই, তাই কিন্তু বিকেল হলেই এরকমভাবে কিন্তু ফুচকা এখনও বিক্রি করতে আসে। তো দেখো, সবাই ফুচকা খাচ্ছে, তার সাথে সাথে কিন্তু আমিও যোগ দিয়ে দিয়েছি। এরকম খুব কম মানুষ আছে যারা ফুচকা পছন্দ করে না। আর আমার ফুচকাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি ওয়েট করছিলাম চুরমুড়ের জন্য। যেহেতু মা ফুচকা খাবে না, তাই মায়ের জন্য কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম চুরমুরটা নেবো বলে। আর উনি রেডি করছিল, আমার কিন্তু দেখেই জিভে জল চলে আসছিল। এইটা দেখলে কিন্তু অনেক পুরনো কথা মনে পড়ে, যেমন স্কুল লাইফের কথা। এরকমভাবে কিন্তু ঠেলা গাড়িতে করে ফুচকা বিক্রি করতো স্কুলের গেটের সামনে, সে কথাগুলো মনে পড়ে যায়। আর ঠিক সেই সময় দেখো, অনেক বাচ্চা স্কুল থেকে রিটার্ন আসছিল। কত জিনিস আমরা মিস করি, তাই না বলো? বড় হওয়ার সাথে সাথে কিন্তু সেই জিনিসগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে। আজকালকার বাচ্চারা কিন্তু এইভাবে দাঁড়িয়ে কিন্তু ফুচকা খায় না। অনেক কিন্তু আজকাল ডমিনোজ, জোম্যাটো হয়ে গেছে, এখন ঘরেই সব কিছু চলে আসে, কিন্তু এইভাবে এনজয় করাটা কিন্তু অনেকটাই মুছে গেছে। আর তার সাথে হচ্ছে এই ক্যান্ডিগুলো কিন্তু এখন দেখা যায় না, খুব কম। আর আমিও সেই জন্য কিন্তু টেস্ট করার জন্য ওর থেকে একটা নিয়ে নিয়েছিলাম। আর চুরমুরটা নিয়ে কিন্তু সোজা চলে গেছিলাম মায়ের কাছে। যেহেতু মা চুরমুর খাবে, তাই কিন্তু মায়ের জন্য নিয়েছিলাম চুরমুর। আর তার সাথে কিন্তু আর একটা জিনিস খেয়েছিলাম, সেটা হচ্ছে গরম গরম ঘুগনি। এখনও কিন্তু বিকালবেলা আমাদের এরিয়াতে এরকমভাবেই বিক্রি হয়। 10 টাকার এখনও কিন্তু অনেকটা ঘুগনি দেয়। তোমাদের কার এরিয়ায় এরকমভাবে বিক্রি হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করো। আর চলো, এনজয় করো ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।